বৃত্ত সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি ৯ নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আজকের জ্যামিতিটা খুবই ছোট, উপপাদ্যটা খুবই ছোট, তবু হচ্ছে আমরা দেখব এবং খুবই সহজ। তো আমাদের প্রশ্নে যা বলা হয়েছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমরা এর আগের লেকচারগুলোতে মনে করি অংশটুকু আসলে দেখি নাই কখনো, তো হচ্ছে আমি একটু বলে দিচ্ছি মনে করি অংশটা কি লেখা হয়। তো প্রশ্নে যা বলা হয় সেটাকে চিত্রায়িত করার পরে যা হয় সেই চিত্রটার বর্ণনা দেওয়া হয়। তো দেখুন এখানে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, যেহেতু একটা বৃত্ত বলা হয়েছে তো এক্ষেত্রে প্রথমে আপনাকে একটা কেন্দ্র বিশিষ্ট যে কোনো হতে পারে, আপনি উ পি এক্স ওয়াই জেড জানিতে পারেন। তাহলে উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে যেহেতু চাপের কথা বলা হয়েছে আপনাকে চাপটা নির্দিষ্ট করে দিতে হবে। এখানে বিডি চাপ, চাপের পর দণ্ডায়মান দুটি কোণ, কোণ দুটি কি, একটা হচ্ছে এ কোণ, একটা হচ্ছে ই কোণ। আমি সংক্ষিপ্ত করে বললাম, আপনি বি এ ডি এইভাবে বলবেন। তো হচ্ছে এই দুটি কোণ দাঁড়িয়ে আছে এবং প্রমাণ করতে হবে যে দেখুন বলছে পরস্পর সমান, যেহেতু বলছে কোণগুলো তার মানে অবশ্যই একটা কোণ হবে না। তো এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা কোণ হতে পারে। আপনি যদি তিনটা কোণ নেন তাহলে আপনি তিনটা কোণ বলবেন যে হচ্ছে কোণগুলো পরস্পর সমান, তাহলে বলবেন এ, তো হচ্ছে কোণ এ কোণ ই বা কোণ এফ এরা পরস্পর সমান। তো আমরা হচ্ছে প্রমাণের জন্য জাস্ট দুইটা কোণ নেব, দুইটা কোণ নিলেই আমাদের হয়ে যাবে। তো এই জন্য যেহেতু বলা হয়েছে কোণগুলো পরস্পর সমান, তো হচ্ছে তাহলে আমাদেরকে আসলে মনে করি অংশ লিখতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ এ সমান কোণ ই। এটাই হচ্ছে মনে করি অংশেতে লিখতে হবে, খুবই সহজ। আপনি শুধু প্রশ্নটাকেই হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিবেন। তো এবার আমরা কয়েকটা কনসেপ্ট বুঝে আসি যে জিনিসটা কি। বৃত্তের একই চাপ, এটা আমি আগেও বুঝিয়েছি বারবার, হচ্ছে আবার বোঝাচ্ছি বৃত্তের একই চাপ কি। তো দেখুন এটা হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করলাম। এখানে হচ্ছে বৃত্তের পরিধির উপর যদি আমি দুটি বিন্দু নেই, হ্যাঁ আমি হচ্ছে নিলাম পি বিন্দু এবং হচ্ছে এখানে নিলাম কিউ বিন্দু। তো দেখুন তাহলে এই যে পি কিউ হচ্ছে একটা চাপ, আমি এখানে যদি একটা সি বিন্দু আরেকটা নিই তাহলে কিন্তু হচ্ছে দেখেন হচ্ছে পি সি কিউ, এটা এটা হচ্ছে চাপ হয়ে গেল। তো হচ্ছে পি কিউ যদি বলি তাহলে এইটাকেও বুঝাইতে পারে, এই যে উপরেরটুকু বুঝাইতে পারে, আবার হচ্ছে নিচেরটুকু বুঝাতে পারে। এটা হচ্ছে আমাদের সামনের উপপাদ্যে কাজে লাগবে। তো দেখুন এখানে হচ্ছে বৃত্তের একই চাপ হচ্ছে বিডি, এই যে হচ্ছে বিডি চাপের উপর হচ্ছে দণ্ডায়মান আছে দুটি কোণ, হ্যাঁ একটা হচ্ছে এ কোণ একটা হচ্ছে ই কোণ, স্পষ্ট দেখা যাচ্ছে। তো হচ্ছে অঙ্কন আমরা কি করব, আমরা বলেছিলাম অঙ্কন করব। এবার হচ্ছে অঙ্কনটা হচ্ছে আপনি হচ্ছে বি ও এবং হচ্ছে ডি ও যোগ করে দেবেন, শেষ আমাদের অঙ্কন। হ্যাঁ এটা হচ্ছে আমরা একটা সূত্র দেখব, সূত্রটা হচ্ছে আমাদের 4 নম্বর উপপাদ্যের সূত্রটা, হচ্ছে 4 নম্বর উপপাদ্যের বইয়ের সূত্রটা, এটা হচ্ছে কাজে লাগবে। তো হচ্ছে দেখুন কোণের কয়েকটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ এই দুটা জিনিস না বুঝে আসলে আমাদের এটা প্রমাণ করতে যাওয়া সমীচীন হবে না। বৃত্তটা একটু হয়নি তবুও বুঝে নেন। এটা হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র ধরে নিলাম। তো হচ্ছে এটা হচ্ছে বৃত্তের একটা চাপ এ এবং হচ্ছে বি, বৃত্তের একটি হচ্ছে চাপ। তো দেখুন বৃত্তের কেন্দ্র হচ্ছে উ, হ্যাঁ কেন্দ্র হচ্ছে উ, আমরা এই হচ্ছে এ উ এবং হচ্ছে বি উ যোগ করে দিলাম। তাহলে এই যে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হলো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং তাহলে আমি যদি পরিধির উপর একটা বিন্দু নিলাম, দেখুন আমি হচ্ছে পি বিন্দু নিলাম, তাহলে আমি এ পি এবং হচ্ছে এই যে বিপি যদি যোগ করি তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হলো বৃত্তের পরিধির সাথে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হ্যাঁ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আপনি যদি এখানেও একটা বিন্দু নেন, দেখুন আপনি যদি এখানে একটা হচ্ছে কিউ বিন্দু নেন তাহলে আপনি এই যে এ কিউ এবং যদি হচ্ছে এই যে বি কিউ যোগ করে দেন তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হলো এই কোণটাও কিন্তু হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এবার হচ্ছে আমরা দেখব উপপাদ্য 4-এর একটা সূত্র, যে সূত্রটা হচ্ছে বৃত্তের যদি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার হচ্ছে এই সূত্রটা আমরা যদি আপনারা আগে পড়ে থাকেন এই উপপাদ্যটা উপপাদ্য 4 তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো সূত্র যে পেজগি ভাষায় বলা হয়েছে আমি ওইভাবে না বলে আমি অন্যভাবে বলছি। তো ধরুন এখানে হচ্ছে একই চাপ, এই যে বিডি চাপের উপরে হচ্ছে দুটি কোণ দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, দেখুন বি ও ডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং হচ্ছে আর দুটি হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এ একটা হচ্ছে ই, তারা কিন্তু একই চাপের উপর দাঁড়িয়ে আছে। তো তাহলে এই ক্ষেত্রে হবে কি, আপনি যদি এটার মান হচ্ছে ধরেন যদি 1 ধরেন 1, তাহলে এটার মান কিন্তু অবশ্যই 2 হবে। হ্যাঁ এটার মান অবশ্যই 2 হবে এবং এই যে যতগুলো আসলে এটার মান 2 হবে, তো সেই একই ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এটার মান যদি হচ্ছে আমরা কত ধরি, এক্স ধরি, তাহলে ঠিক সেই অনুযায়ী এটার মান হচ্ছে 2x হবে।
2x হবে, এটাই তো কথা। তো হচ্ছে তাহলে যদি এইভাবে হয় তাহলে আমরা যদি লিখি যে হচ্ছে এ কোণ এ সমান সমান উ, এটা কি আমরা লিখতে পারবো? আচ্ছা, এটা আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে এটা হচ্ছে ছোট হবে। তার মানে যদি আমরা দুইটা এ যোগ করি, দেখুন কোণ 2a, তাহলে উ এর সমান হবে। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে 2e যোগ করি, কোণ দেখুন 2e, এটা যদি হচ্ছে আমরা 2e লিখি, মানে দুইটা ই মিলে হচ্ছে আমাদেরকে হবে কোণ উ এর সমান। হ্যাঁ, হচ্ছে এটাই হচ্ছে আমাদের সূত্র, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে দেখুন এই এ কোণটা হচ্ছে উ কোণটার অর্ধেক। হ্যাঁ, অর্ধেক হবে। উল্টোভাবেও বলা যায় যে হচ্ছে এই হচ্ছে উ কোণটা এ কোণের ডাবল হবে সব সময়। হচ্ছে এটাই হচ্ছে আমাদের সূত্র। এবার হচ্ছে আমরা প্রমাণ দেখব। তো দেখুন বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিউডি। হ্যাঁ, এই যে বিউডি, তো এখানে আমরা আগের সূত্র অনুযায়ী লিখতে পারি কোণ বিউডি সমান কোণ 2BAD। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ 2, এটা যদি হচ্ছে 2BUD, এটা আমরা হচ্ছে লিখতে পারি। তার মানে হচ্ছে এটার দুইটার সমান, এই এ কোণের দুইটার সমান হচ্ছে দুইটা এ কোণ যদি যোগ করা হয় তাহলে হবে ও কোণ। ঠিক একইভাবে এটা আমরা লিখলাম হচ্ছে এইখানে, ঠিক একইভাবে এই লাইনটাকে আমরা হচ্ছে ই কোণের সাথেও লিখতে পারি। তার মানে হচ্ছে এই যে ই কোণটাও যদি আমরা দুইটা ই কোণ লিখি তাহলে এই উ কোণের সমান হবে। ঠিক এটাকেও আমরা হচ্ছে এখানে লিখে দিয়েছি যে কোণ বিউডি সমান 2 কোণ DEB, এই কথাটাকে আমরা লিখে দিয়েছি। তো দেখুন তাহলে দেখুন এই এ কোণটা হচ্ছে এই উ কোণের সাথে যে সম্পর্ক মেনটেন করে, ঠিক একইভাবে এই ই কোণটাও ঠিক একই সম্পর্ক মেনটেন করে। তো তাহলে আমরা ধরুন একটা কথা বলি, এটা হচ্ছে একটা হচ্ছে জাম্বুরা, এটা হচ্ছে জাম্বুরা। ধরুন একটা জাম্বুরার ওজন হচ্ছে যদি বলা হয় যে 1 কেজি, হ্যাঁ 1 কেজি। তো একটা হচ্ছে যদি নারিকেলের ওজন, তো হচ্ছে নারিকেলের ওজনও যদি ধরা হয় 1 কেজি। তো দেখুন তাহলে কিন্তু এই যে হচ্ছে নারিকেল আর জাম্বুরাটা, এই দুইটা পাথর কিংবা হচ্ছে নারিকেল আর জাম্বুরা দুটো কিন্তু অবশ্যই সমান হবে। ঠিক এই কথাটাই আমরা লিখেছি যে এই হচ্ছে 2BAD সমান কোণ 2DEB। তার মানে হচ্ছে এ কোণ সমান হচ্ছে ই কোণ, এটা হচ্ছে আমরা 2 দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, তো দেখুন আমরা হচ্ছে সমাধান নিয়মে 2 কেটে দিচ্ছি দুই পাশ থেকে। তার মানে আমাদের যে রেজাল্টটা চলে আসছে কোণ BAD সমান কোণ DEB প্রুভড হয়ে গেল। খুবই সহজ, খুবই একটা ছোট, পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবু হচ্ছে দেখতে পারেন। তো হচ্ছে আমরা অনেক কয়েকটি জ্যামিতি লেকচার শেষ করলাম। এবার আপনাদের জন্য একটা ছোট্ট ধাঁধা জ্যামিতির বাইরে, কারণ হচ্ছে গণিত মানে হচ্ছে আপনি মস্তিষ্ককে চিন্তার মধ্যে ডুবিয়ে রাখেন, মানে চিন্তাশীল না হলে আপনি কখনো হচ্ছে জ্যামিতি শিখতে পারবেন না, বা গণিত হচ্ছে আপনার কাজে আসবে না ব্যক্তিগত জীবনে। তো সেই রকম একটা ছোট্ট একটা চিন্তার বিষয়। তো আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে আপনি 9টা বিন্দু দেখতে পাচ্ছেন, 9টা বিন্দু। তো এটাকে যেটা করতে হবে, 4টি সরল রেখা দ্বারা এই 9টা বিন্দুকে যোগ করতে হবে। 4টি সরল রেখা দ্বারা 9টি বিন্দুকে যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কলম তুলতে পারবেন না, একবারও কলম তুলতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। তো আমি একটু আপনাকে হেল্প করতেছি। তো ধরুন হচ্ছে আপনি 4টি, এই যে আমি রেখা দ্বারা যোগ করতেছি, দেখুন আমি কিন্তু আমার মাউস তুলতেছি না, আপনি কলম তুলবেন না। হ্যাঁ, তো দেখুন এই যে হচ্ছে আমি যোগ করে দিলাম কয়টা বিন্দুকে, হচ্ছে 9টা বিন্দুকে। তো দেখুন এই যে মাঝখানের বিন্দুটা কিন্তু রয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখান থেকে কিন্তু 4টা রেখা হয়ে গেছে, 4টা রেখা হয়ে গেছে, 2 3 4টা, কিন্তু মাঝখানেরটা হচ্ছে মানে আমরা যোগ করতে পারি নাই। কিন্তু হচ্ছে আপনি কলম তুলতে পারবেন না। দেখুন আমরা হচ্ছে কলম তুলে দেখাচ্ছি। আপনি যদি কলম তুলে করেন, তো দেখুন আমরা হচ্ছে কোনাকুনি প্রথমে যোগ করে দিচ্ছি। এই যে এখন আমরা কলমটা তুলে ফেললাম, মানে এখান থেকে কলমটা তুলে ফেললাম। তো আবার হচ্ছে আমরা এইখান থেকে যাচ্ছি, হ্যাঁ, আবার এইখানে হচ্ছে আমি কলমটা তুলে ফেললাম। হ্যাঁ, আবার হচ্ছে দেখুন আবার এইখানে যাচ্ছি, আমি এইখানে কলমটা তুলে নিলাম। হ্যাঁ, আবার দেখুন আমি হচ্ছে এইখান থেকে এখানে যোগ করে দিলাম, কলমটা কিন্তু তুলে ফেললাম। তার মানে হচ্ছে আমি 3বার, এটা না, এটা বাদ হচ্ছে, কারণ সর্বশেষ তো আমাকে কলম তুলতে হবে। 3বার আমি কলম উঠিয়েছি, তার মানে সরলরেখা কিন্তু আমার 4টা হয়েছে এখানে, 1 2 3 4, এই 4টা হয়েছে। তো দেখুন 4টা সরলরেখা দ্বারা কিন্তু আমি যুক্ত করেছি, কিন্তু কথা হচ্ছে আপনার কলম তোলা যাবে না, এটাই হচ্ছে আপনার শর্ত। আমরা পরবর্তী লেকচারে এটার অ্যান্সার দেব, সেই পর্যন্ত চিন্তা করতে থাকুন, কারণ চিন্তাই ভবিষ্যতের পথ দেখায়। সবাই ভালো থাকুন, লাইট হাউস অফ বাসুরার সাথেই থাকুন। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই হচ্ছে লাইট হাউস অফ বাসুরার পেজে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আগামী লেকচার দেখার জন্যে সবাইকে স্বাগত।